অনেক ব্যস্ত নাকি? এই তো স্যার একটু ব্যস্ত আর কি। নতুন ম্যাডাম আসার কথা ছিল, আসছে? না স্যার এখনো আসে নাই, তুমি তাড়াতাড়ি চলে আসবে। আরে কত ম্যাডাম আসলো আর গেল, আবার আসবে আবার চলে যাবে। স্যার একদম ঠিক কথা কইছেন স্যার, আপনাদের সাথে স্যার কেউ পারবো না স্যার, আইবো আর যাইবো, কেউ টিকতে পারবো না স্যার। আরেকটা কথা হইলো কি স্যার, এত পেশাল পেরে না, দৌড়িয়ে যাচ্ছে, এখন যাইতে হবে। যান আইতে আচ্ছা, ঠিক আছে। স্যার আপনার জানেন স্যার। বুঝতো? জি স্যার, আজকে একজন নতুন অফিসার জয়েন করার পর জি স্যার তুমি একটু খেয়াল টেয়াল থাক। আমি সব জানি স্যার, এই বিষয়ে আপনি পুরো চিন্তা করেন না, সব দিকে আমি নজর রাখি। আরে বুঝতো, অফিসটা তো তুমি জানা। কি যে বলেন স্যার। শুনো, তোমার প্রতি আমার সে আস্থা আছে। ঠিক আছে, তাহলে তুমি একটু খেয়াল নেই। স্যার ওই আজকে ওই 1 কেজি চিনি, 1 কেজি চা পাতা আর ওই 1 কৌটা দুধ কিনছি স্যার। স্যার একটু অ্যাকাউন্টকে বলে দিন স্যার। আচ্ছা রুস্তম, আমি অ্যাকাউন্টসে বলে ঠিক আছে ঠিক আছে। জি স্যার, জি স্যার। আরে চৈতি, তুই ভালো হয়েছে, আজকে খুব ভালো তরকারি রান্না হয়েছে। কে চৈতি? তাকে চৈতি বলছেন? কেন? আরে দুষ্টামি করিস না তো, আজকে ভালো হয়েছে, আজকে খুব ভালো তরকারি রান্না হয়েছে, খাওয়া দাওয়া করে যাইস। আপনি কে? এটা কোন ধরনের কথা? আপনি আমাকে চেনেন? কি বলছেন আবল তাবল কথাবার্তা? শোন এখানে শোন। তুই এখনো ছোটবেলার মতোই আছিস, কখনো কখনো যে আমাকে একবারে ধমকায় দে, ভয় পাই দে আমি। শোন, দুষ্টমি করিস না। এতক্ষণ তো লাগার কথা না, এতক্ষণ তো চলে আসার কথা। পিয়ন, পিয়নের মতো থাকবা, বাড়তি কোনো কথা বলবেন। ওয়েলকাম মিস চৈতি চৌধুরী, ওয়েলকাম ওয়েলকাম। প্লিজ স্যার। রুস্তম, গুবেচার বস। দে স্যার, আনতে দে স্যার। কই যাও? কি হয়েছে তোমার? মন খারাপ কে? তুমি আইছো? হ্যাঁ, তোমার লেগে ভাত লেগেছি। আসো। তুমি তো প্রত্যেকদিন উপরে খাও, আবার ওই দিকে কে? ঠিক আছে, আসো, তুমি সব বুঝাই বলতেছি, আসো। কি হয়েছে তোমার? কিছু হয় নাই, আসো আসো, তোমাকে বলতেছি, আসো। আরে কি হয়েছে কও? আরে আসো না, আসো, তুমি এখানে বসো, এখানে বসো, এখানে বসো, দাও। খাও। জানো, তোমার পছন্দের শুটকি মাথা দিয়ে ভাত নিয়ে এসেছি। কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? সবাই তো পুরস্কার পায়, আর কেন মেলা বড় পুরস্কার পাই। সময়টা তো ভালো কথা, পুরস্কার পাইছো। কি পুরস্কার পাইছো? আমাদের চুটি আছে না, ছোট চুটি, সে তো মেলা বড় অফিসার, আমার অফিসেই মেলা বড় ম্যাডাম হইছে। ও মা, তাই তো সুখ খুশির কথা। এটা তো অনেক আনন্দের কথা। তুমি কাঁদতাছো কে? ও মা, তাই তো তোমার দুঃখ কষ্ট শেষ। তুমি এখন বসে বসে পাতিল আরামে খাইবা। আমরা এখন শান্তি দিন ফিরাইছে। মেলা কষ্ট করছি না, সবাই পুরস্কার পায় না, আমি তো আমার পুরস্কার পাই দেবো, আমার গাল পাড়া করে পুরস্কার পাই দেবো। কি তোমার গালে মারছে? তোমার গালে দাঁত? তোমারে মারছে কে? কিসের কারণে তোমারে মারছে?
হবে। চৈতির হাত যে এত শক্ত, এটা আজকে বুঝি। কি চৈতি তোমার গায়ে হাত তুলছে? ওর জন্য এত কষ্ট করছি, ওর জন্য মা ডাক শোনার স্বাদ পাই নাই। তুমি না খাওয়ারে মানুষ করছো, ওরে মানুষের মতো মানুষ করছো, বড় করছো, আজকে এত বড় চাকরি পাইছে, আর ও আজকে তোমার গায়ে হাত তুলছে। এই যে আমি বাবা কইনি, তুমি মা হবো নাই, আমরা বাবা মা না হয়ে তারে মানুষ করতে বড় করছি, এইটাই আমাকে পড়ায় বলা। এর লেগে আমার বড় পুরস্কার পাই। আমার মনে হয় ঠিক মতো মানুষ করতে পারি নাই বউ। রাখো তো, তোমার খোলা লাগবে না, চলো উপরে যাই, আগে ওর সাথে বুঝবো, তারপরে তুমি খাইবা, চলো। আর বসো বসো বউ, তুমি যাইও না, তুমি গেলে তুমি অপমানে দিবে। যদি যাইতেই চাও এক কাজ করি, ওই ছোট চা একটা জিনিস আনতে দিচ্ছি, ওটা নিয়ে আসি, বাকি বাঁচার লাগবে। ঠিক আছে, তুমি যাও, যাও তাড়াতাড়ি আইসো। তুমি একটু বস, থামো আরাম। ঠিক আছে। রুস্তম, চা দাও। বাহ, গুড গুড জব। আপনি চা খেয়ে সময় নষ্ট করতে চান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম সিনসিয়ার অফিসার তো দরকার প্রতিষ্ঠানটা। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব সেকশনে বুঝিয়ে নেব, তবে পাশাপাশি অ্যাকাউন্ট সেকশনটাও আপনি দেবেন। আর শোনেন, আমাদের একটি পুরান পিয়ন আছে, রুস্তম। ও, আমাদের রুস্তম পিয়া। ওনার সাথে আপনি একটু যোগাযোগ রাখেন, উনি আপনাকে অনেক সহযোগিতা করতে। দেখ স্যার। থ্যাংক ইউ। চৈতি, তুই তো ভাইয়ের থাপ্পড় মারছস, তোর এত বড় সাহস? কে কে চৈতি? আপনারা বারবার একই ভুল করছেন। চিনোস না তুই আমাগো? আরে যে ভাই নিজে না খায় তরে খাওয়াইছে, যে নিজে ভালো পড়ে নাই তরে পড়াইছে, আর আজকে তুই সেই ভাইরা অস্বীকার করতে তো? বুঝছি না, আপনারা হাজব্যান্ড ওয়াইফ বারবার একই রকম আবেগ দেখাচ্ছেন। বারবার বলেছি যে অফিস আর বাসা এক করবেন না, আপনাদের কান দিয়ে ঢোকে না? হ্যাঁ, এটা অফিস, এখানে অফিসের ক্রাইটেরিয়াতেই চলবে, আর আপনারা বাসার সিস্টেমে চলবেন। এখানে আমি আত্মীয়তাকরণ দেখাতে এসেনি, বুঝতে পেরেছেন? আর আপনি পিয়ন থাকবেন, ঠিক আছে? অফিসারের সাথে কিভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়, এটি তো শিখেনি। আজকে তোর লেগে আমি মা ডাক শুনতে পারি নাই, তোর ভাই বাবা ডাক শুনতে পারে নাই, আজকে সেই ভাইকে কি থাপ্পড় করছো? তোর কি তো হাতটা কাঁপলো না? তোর কি একটু কষ্ট হলো না যে এই ভাই রক্ত করে মাটির পানি করে তরে খাওয়াইছে? আজকে তুই সেই ভাইকে কিভাবে মারতে পারলি? কিভাবে কি ভাইরা অস্বীকার করলি? উনি ওনার ভুল করেছে এবং আমি আমার পজিশন থেকে ওনাকে যেই শাস্তি দেওয়ার সেটা দিয়েছি। আর আপনি কি জানি বললেন আপনি মা হতে পারেননি, তাই না? দেখুন, আমি কিন্তু বলিনি যে আপনি মা হবেন না, উনি বাবা হবেন না। আপনার কেন হননি? আমি কি আপনাদের ধরে রেখেছিলাম? উফ, আপনারা না সেই 80-70-এর দশকের বাংলা সিনেমার মতো ডায়লগ দিচ্ছেন। আপনারা এত ভালো অভিনয় পারেন, আপনাদের যদি কোনো পরিচালক পায় না, একদম রুফে নেবে। আপনারা তো ফিল্মে চান্স পেয়ে যাবেন। অভিনয়? তুই এত ভালোবাসার অভিনয় করে দেবো? তোমরা আমি কইছিলাম না তুমি আইসো না, তুমি উপরে আসলে তুমি উপরে তুলবা, আমার কথা হয়েছে তো। কি কথাছে তুমি? তাই বলে কেউ কেউ তেমনি ভুলে যাবে? বাহ বাহ, ভাই বড় ধন রক্তের বাঁধন, আজ এই প্রবাদ পুরা উল্টিয়ে দিলেন মিস চৈতি চৌধুরী। আজ রুস্তমের মতো এইরকম অফিসটা পাওয়া যাবে না। এই অফিসটাকে ধরে রেখেছে এই রুস্তম, প্রতিটি স্টাফ রুস্তমের দ্বারা অনেক উপকৃত। আর আপনি এসেই যা শুরু করেছেন, আমি তো আপনাকে মনে করেছিলাম আপনি ব্রিলিয়ান্ট, এখন তো দেখছি ব্রিলিয়ান্ট তো নাই, অকৃতজ্ঞ বটে। আপনার এই ভাই আপনার জন্য কি করে না? আপনি যখন ইউনিভার্সিটিতে ছিলেন, ইউনিভার্সিটির বেতন, ইউনিভার্সিটির অন্যান্য খরচ সমস্ত আপনার এই ভাই আপনাকে দিয়েছে, যার জন্যে আপনি আজ মিস চৈতি চৌধুরী হয়েছে। স্যার, ওইটা ওনার দায়িত্ব ছিল।
আমাকে লালন পালন করা, ভালো স্কুল কলেজে পড়ানো, আমার সব চাহিদা মেটানো, তাই তিনি করেছেন। এটা আমিও করব, আমি হলেও করতাম। হ্যাঁ, এখন করব, আমি ওনাদের দায়িত্ব পালন করব, আমি তো অস্বীকার করছি না। তাই বলে অফিসে এসে তাকে আমার ভাই ভাই বলে জড়িয়ে ধরতে হবে স্যার? অবশ্যই, এখানে আপনি ভাইয়ের আমি জড়িয়ে ধরার কথা বলছি না। আপনি ভাইকে অস্বীকার করবেন, আমার আপত্তি হচ্ছে এইখানে। আপনি অফিস কাটিসি এসব মেনটেন করতে গিয়ে রক্তকে ভুলে যাবেন। যে ভাইয়ের দ্বারা আজ আপনি মিস চৈতি চৌধুরী হয়েছেন, তাকে ভুলে যাবেন আপনি? এখন আপনার যদি মনে চায় আপনি মাথায় তুলে ওনাকে নাচুন, তাতে আমার কোনো সমস্যা নেই। প্লিজ দয়া করে আমাকে আপনি জ্ঞান দিতে আসবেন না, আমার পার্সোনাল বিষয়। শোনেন চৈতি চৌধুরী, উনাকে মাথায় তুলে আমি নাচি না, এই অফিসের প্রতিটি স্টাফ উনাকে মাথায় তুলে নাচে। এই রুস্তম পিয়ন আপনার জন্য যেমন করেছে, এই অফিসের জন্য তেমনই করেছে। এইরকম লোক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, আর আপনারও ভাগ্যের বিষয় যে এরকম একটি পিতৃতুল্য ভাই পেয়েছেন। স্যার থামুন, এত যদি করে থাকে আপনার এই অফিসের জন্য, তাহলে ওনার পজিশন উপরে ওঠেনি কেন? ওনার বেতন বাড়াননি কেন আপনি? আপনাকে মনে করেছিলাম আপনি ব্রিলিয়ান্ট মিস চৈতি চৌধুরী, আপনি তাল গোল পাকিয়ে ফেলছেন। স্যার বাদ দেন, চৈতি আর আগের মতো নাই স্যার। আমি স্যার ওর প্রতি আমার কোনো অভিযোগ নাই স্যার। স্যার ও ঠিকই কথা দিচ্ছে স্যার, ও আমার বোন স্যার। ওর মতন পোশাক আশাক পরার শক্তি সামর্থ্য আমার নাই স্যার। স্যার আমি 2 টাকার পিওন, আমি পিওনের মতো থাকি স্যার। এই তুই পিওনের বউ, তুই পিওনের বউর মতো থাকবি, তুই খাবার নিয়ে দাঁড়ানোর ওখানে থাকবি, আমি ওইখানে যাই খাবো, আমার জন্য খাবার ওখানে নিয়ে আসতে হবে কেন? স্যার ও ঠিকই কইছে স্যার, ওর ভার্সিটির টাকা দেয়া, ওর টিউশন ফি দেয়া, ওর সমস্ত খরচ দেয়া, ওর কাপড় চোপড় কিনতে দেয়া সব আমার দায়িত্ব স্যার। আমি আমার দায়িত্ব পালন করছি স্যার। স্যার ওর প্রতি আমার কোনো অভিযোগ নাই স্যার। স্যার ওই যে কাপড় চোপড় যে সংসপদে চলে স্যার, এভাবে স্যার আমাদের চলার কোনো ক্ষমতা সাহস নাই স্যার। স্যার আমি 2 টাকার পিয়ন স্যার। আমি স্যার এভাবে ভালো আছি স্যার।